একদিনের ব্যবধানে বোনের পর মারা গেল ভাইও। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মারাত্মক দগ্ধ বোন নাজিয়ার পর মৃত্যু হয়েছে ভাই নাফিরেরও। গতরাত সোয়া 12টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নাফির শরীরের 95% পুড়ে গিয়েছিল। এর আগে সোমবার রাত 3টার দিকে তার বোন নাজিয়া মারা যায়। তার শরীরের 90% দগ্ধ হয়। স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো বুলেটিনের জানানো হয়, এখনও শনাক্ত করা যায়নি 6টি মরদেহ। তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর পাঠানো সর্বশেষ তথ্য অনুযায়ী বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন 32 জন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 164 জন। দগ্ধ রোগীদের চিকিৎসা পর্যবেক্ষণ ও পরামর্শের জন্য সিঙ্গাপুর থেকে একটি প্রতিনিধি দল দুপুরের মধ্যে হাসপাতালে আসার কথা রয়েছে। সেখান থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনেক হৃদয় বিদারক ঘটনার আর কি খবর আছে আপনার কাছে জানাবেন? গীতা গতকাল রাতে কিন্তু 9 বছরের একজন শিশু কিন্তু এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গিয়েছেন, যারা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন, তাদের মধ্যে 43 জন কিন্তু এই হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মধ্যে কিন্তু গতকাল রাতে নাফিস নামে একজন শিশু মারা গিয়েছেন। এর মধ্যে কিন্তু আইএসপিআর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 32 জন পর্যন্ত মারা গিয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে আহত রোগীরা ভর্তি রয়েছেন এবং সবচেয়ে বেশি ভর্তি রয়েছেন বার্ন ইনস্টিটিউটে। সেখানে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি তার মধ্যে 10 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং একটি প্রতিনিধি দল সিঙ্গাপুর থেকে আজকে সকালে ঢাকায় এসে পৌঁছেছেন এবং বেলা 11টা নাগাদ সেই প্রতিনিধি দল কিন্তু জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে এসে পরিদর্শনে আসবেন। সেখানে যারা ভর্তি রয়েছেন তাদের কিন্তু তারা পরিদর্শন করবেন এবং আহতদের পর্যবেক্ষণ করবেন। যা আহতদের আমরা যতটুকু ধারণা করছি পর্যবেক্ষণের মধ্য থেকে তারা সিদ্ধান্ত নেবেন যে এখানে যারা গুরুতর আহত রয়েছেন তাদেরকে দেশের বাইরে নেওয়া যাবে কিনা বা নেওয়া সম্ভব হবে কিনা সে বিষয়টি নিয়েও হয়তোবা তারা কথা বলবেন এখানে যারা রয়েছেন। আর যারা একটু কম গুরুতর আহত রয়েছেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন, তাদের চিকিৎসা পদ্ধতি কী রকম হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা যতটুকু ধারণা করছি যে পরিদর্শন শেষে যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা এই বার্ন ইউনিটের পক্ষ থেকে আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে যদি জানায় সে বিষয়টি আমরা নিশ্চিত হতে পারবো তখন। আরেকটি বিষয় যে গতকালকে এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে যেমন সিএমএইচে ভর্তি আছেন 21 জন এবং কুর্মিটোলাতেও ভর্তি রয়েছেন এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত 68 জনের মতো ভর্তি রয়েছে এবং গত পরশু দিন দুপুর 1-1:30টার দিকে যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কিন্তু এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পর বিধ্বস্ত হলে হৃদয় বিদারক ঘটনা ঘটে। সেক্ষেত্রে কিন্তু 171 জনের মতো আহত হয় এবং তাদের মধ্য থেকে মনে করেন যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এই বার্ন ইউনিটে কিন্তু এখনও 6টি মরদেহ রয়েছে। তাদের কিন্তু ডিএনএ পরীক্ষা সমাপ্ত হয়েছে এবং ডিএনএ পরীক্ষার পর কিন্তু তাদের পরিবারের ডিএনএ ম্যাচ করার পর এই মরদেহগুলো কিন্তু দেয়া হবে। কিন্তু এখন আমরা এতটুকু পর্যন্ত এই তথ্যটুকু জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামন থেকে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদের মাধ্যমে নতুন কোনো তথ্য আসলে আমরা জানাতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে।